বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ হচ্ছে শুক্রবার। সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা হচ্ছে তানবীরের বাবা বাহিরে যাবে, ওর একটা কাজ আছে, তাই আমি সকাল সকাল হচ্ছে ডিম সিদ্ধ করে নিয়েছি। তারপরে হচ্ছে পাউরুটি ছিল, সেটা গরম করে নিয়েছি। আর হচ্ছে চা করে নিয়েছি, কলা ছিল সেগুলা নিয়েছি। এখন ওর নাস্তাটা আমি রেডি করে দিয়েছি। ও হচ্ছে এগুলা দিয়ে নাস্তা করে বাইরে চলে যাবে। এরপরে হচ্ছে আমাদের জন্য আমরা সকালের নাস্তার জন্য হচ্ছে খিচুড়ি রান্না করব। তারপরে হচ্ছে খিচুড়িটা রান্না করে নিয়েছি। এখন আমি আর আমার ছেলে হচ্ছে সকালের নাস্তা করে নিব। আর আমার ভাই হচ্ছে বাজারে চলে গিয়েছে, ও এসে হচ্ছে নাস্তা করে নেবে। এখানে হচ্ছে খিচুড়ি রান্না করে নিয়েছি। এরপরে তো বাজার নিয়ে চলে এসেছে। এখন হচ্ছে সব কিছু বের করে নিয়েছি। এখানে হচ্ছে গরুর মাংস নিয়ে এসেছে, আর মাশাআল্লাহ খুবই সুন্দর মাছ নিয়ে এসেছে। আর আমরা বেশিরভাগ সময় ছোট মাছ নিয়ে আসা হয়। ছোট মাছটা হচ্ছে তানবীরের বাবা বেশি পছন্দ করে, এজন্য হচ্ছে কয়েক রকম মাছ নিয়ে এসেছে। আর এখানে হচ্ছে গরুর মাংস নিয়ে এসেছে, কিছু সবজিও নিয়ে এসেছে। এখন এগুলাকে গুছিয়ে নেব। আর প্রথমে হচ্ছে আমি গরুর মাংসটাকে পরিষ্কার করে ম্যারিনেট করে চুলায় বসিয়ে দিব। আমার ছেলে হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি খেতে চেয়েছে, তাই হচ্ছে আজ ওকে আমি বিরিয়ানি রান্না করে দিব। আর এখানে মাশাআল্লাহ খুবই সুন্দর সবজি নিয়ে এসেছে। এখন হচ্ছে গরুর মাংসটাকে কেটে পরিষ্কার করে নেব। তারপরে হচ্ছে আমি মাছগুলাও কেটে নেব। এখন চলে এসেছি কিচেনে। এসে আমি এখন গরুর মাংসটাকে পরিষ্কার করে নেব। আর বিরিয়ানি রান্না করার জন্য 1 প্যাকেট বিরিয়ানি মশলা নিয়েছি, আর এখানে 1 প্যাকেট হচ্ছে চাউল নিয়েছি। আর মশলাটা হচ্ছে আমি আগেই রেডি করে নিয়েছি। এখন আমি চালটা ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। এখন আমি নাস্তাটা করে তারপরে হচ্ছে রান্নাটা বসিয়ে দিব। নাস্তা করে এখন আমি গরুর মাংসটাকে হচ্ছে পরিষ্কার করে নিয়েছি। এরপরে হচ্ছে মশলাগুলা দিয়ে দিতেছি। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, বিরিয়ানি মশলা, 1 টেবিল চামচ পরিমাণে শুকনা মরিচের পাউডার। যেহেতু গরুর মাংস একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। এখন আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, জিরা ধনিয়া পেস্ট, আর হচ্ছে পেঁয়াজের পেস্ট। 1 কাপের মতো হচ্ছে তেল দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি কিছু শুকনা মশলাও দিয়ে দিলাম, তেজপাতা, দারুচিনি, এলাচি, লং, গোলমরিচ। 1 কাপের মতো হচ্ছে টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, মাখানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখন আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, আর হচ্ছে একটা লেবুর রস দিয়ে দিব। দিয়ে আমি একটু 10 মিনিটের মতো রেস্টে রেখে তারপরে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলাটাকে অন করে দিব, আর মিডিয়াম আঁচে আমি রেখে দিব। বলক এসে গিয়েছে, ঢাকনাটা খুলে এখন নেড়েচেড়ে আবারও ঢাকনাটা দিয়ে রান্নাটা করে নেব। এখন হচ্ছে গরুর মাংসটাকে কষানো হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এ পর্যায়ে এখন আমি পোলার চাউলটা ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা খুব ভালোভাবে ফ্রাই করে নিব। আর অনেকভাবেই বিরিয়ানি রান্না করে নেওয়া যায়, যখন যেরকম সুবিধা হয় আমি তখন সেরকমই রান্না করে থাকি। আর যেভাবে রান্না করতেছি সেটাই শেয়ার করতেছি আপনাদের সাথে। চুলায় এখন একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি
পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর আমি চাউলটাও ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে হচ্ছে একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি চাউলটা দিয়ে দিব। এখন আমি কিছু শুকনা মশলা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিতেছি। এরপরে হচ্ছে আমি চাউলগুলা দিয়ে দিয়েছি। আর চাউল দেওয়ার পরে হচ্ছে কিছু গাজর কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর 1 চা চামচ লবণ দিয়ে দিতেছি। এখন খুব ভালোভাবে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি চাউলগুলাকে ফ্রাই করে নেব। আমি এভাবে করে খুব সুন্দর করে চাউলটাকে ফ্রাই করে নিয়েছি। এখন আমি পানিটা অ্যাড করে দিব। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা একদমই শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি যে গরুর মাংসটাকে রান্না করেছিলাম সেগুলা দিয়ে দিলাম। দিয়ে চুলার আঁচটাকে লো হিটে আমি এখন 10 মিনিটের মতো রেখে দিব। চলে আসলাম 10 মিনিট পরে। এখন আমি মিক্স করে দিব। পানিটা একদমই শুকিয়ে গিয়েছে। মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে চাউলগুলাও সিদ্ধ হয়ে গিয়েছে। বেশি নরমও হয়নি আবার বেশি শক্তও হয়নি, একদম পারফেক্টভাবে চাউলগুলা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে আবারও হচ্ছে একটু দমে রেখে দিব। এখন হচ্ছে আমি আবারও দমে রেখে দিয়েছিলাম। এখন চুলাটাকে অফ করে নামিয়ে নিয়েছি। আর নামিয়ে এখন আবারও মিক্স করে নিতেছি। এরপরে হচ্ছে আমি পরিবেশন করব। এখন খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিয়েছি। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভারও বের হচ্ছিল। আলহামদুলিল্লাহ আমাদের দুপুরের খাবার গরুর মাংসের বিরিয়ানি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে সালাদ নিয়েছি। এখন আমি হচ্ছে পরিবেশন করব। আর সবাই মিলে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছিল আর খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। আমার নিজের হাতে রান্না করা বিরিয়ানি, গরুর মাংসের বিরিয়ানি। আমার রেসিপিটা কারো যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করতে পারেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রইল।